নমস্কার বন্ধুরা, সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি থোড় কিভাবে কাটতে হয় এবং কিভাবে থোড় ভাজতে হয় সেটা দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। থোড় ভাজা করার জন্য আমি দুটো মতন মাঝারি সাইজের থোড় নিয়েছি। প্রথমে থোড়ের গায়ের খোলাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আপনারা কিন্তু থোড়ের খোলাটা কেটে থোড় ভাজাতে দেবেন না, দিলে কিন্তু থোড় ভাজাটা ছিবড়িয়ে থাকবে। আপনারা কিন্তু থোড়ের খোলাটা ছাড়িয়ে রেখে ফেলে দেবেন। তারপর বড় থোড়টা মাঝখান থেকে কেটে সরু সরু গোল গোল করে কেটে নেবেন। থোড়টা কাটার সময় দেখবেন থোড় থেকে সরু সরু ভুসি বেরোচ্ছে, সেই ভুসিগুলো পাকিয়ে হাতেতে নিয়ে নেবেন। ভিডিওয় যেমন দেখাচ্ছে সেই অনুযায়ী ভালোভাবে কেটে নেবেন। যারা একদমই থোড় কাটতে জানে না, আশা করি এই ভিডিওটা দেখে তারা কিছুটা থোড় কাটা শিখে গিয়েছে। অনেকগুলো গোল গোল করে থোড় কেটে নিয়েছি। হাতে রাখা থোড়ের ভুসিটা দেখুন কতটা হয়েছে। আসলে থোড়টা বেশি কচি হলে থোড়ের ভুসিটা কম হবে, আর একটু বড় হলে থোড়ের ভুসিটা অনেকটাই বেশি হবে। ভিডিও দেখা অনুযায়ী থোড়টাকে ভালো করে কুচু কুচু করে কেটে নিতে হবে। ভিডিওটাই স্টেপ বাই স্টেপ দেখে আপনারা থোড়টা কেটে নেবেন। সব থোড়গুলো ভালোভাবে সরু করে কাটা হয়ে গিয়েছে। এবার থোড়টাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর অল্প মতো নুন দিয়ে থোড়টাকে ভালোভাবে মিজিয়ে নিতে হবে। বেশি নুন দিলে থোড়টা কিন্তু ভাজার সময় বেশি তিতো হতে পারে। আমার থোড় কাটার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থোড়ে নুন মাখানো হয়ে গেলে কিছুক্ষণ জল ঝরার জন্য রেখে দেবেন। এবার গ্যাসেতে প্যানটা দিয়ে ভালোভাবে গরম করে নেবেন। গরম হয়ে গেলে প্যানেতে তেল দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ভেঙে তেলেতে দিয়ে দেবেন। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেবেন। লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা থোড়টা প্যানেতে দিয়ে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে থোড়টাকে নেড়ে নিতে হবে। যারা একদমই থোড় রান্না করেনি তাদের জন্য প্রথমেই বলে দিচ্ছি, থোড় রস মরতে অনেক সময় লাগে। এবার থোড়েতে অল্প হলুদ দিয়ে নেড়ে নিতে হবে। এবার থোড়টা চাপা দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর থোড়ের ঢাকনাটা খুলে থোড়টাকে আবার নেড়ে নিতে হবে। আমি কিন্তু থোড়টা ধুয়ে নেওয়ার পর থোড়েতে অনেকটাই নুন দিয়েছি, তাই আর নুন দেবো না। এখন মনে হচ্ছে থোড়টা অনেকটাই বেশি, কিন্তু থোড়টা ভাজলে কমে যাবে, তো নুনটা আপনারা দেখে দেবেন, বেশি যেন নুন না হয়ে যায়।
থোড়টাকে হালকা করে নেড়ে নিতে হবে। আবার ঢাকনাটা দিয়ে থোড়টাকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে। আবার থোড়টাকে খুলে হালকা করে নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে থোড়টাকে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনাটা খুলে আবার থোড়টাকে নেড়ে নিতে হবে। আবার থোড়টাকে ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর থোড়টাকে খুলে নিতে হবে। থোড়ের রসটা ভালোভাবে মরে গেলে থোড়টা সিদ্ধ হয়ে যাবে। এবার থোড়েতে স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে। এবার 2 চামচ মতন সর্ষে বাটা দিয়ে দিতে হবে প্যানেতে। সর্ষে বাটাটা থোড়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সর্ষেটা থোড়ের সাথে কিছুক্ষণ নাড়লে থোড়টা ভালোভাবে ভাজা হয়ে যাবে। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে থোড় ভাজা তৈরি হয়ে গেল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
আপনাদের মোটিভেশন আমাকে আরও উৎসাহ করে তুলবে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু থোড় কিভাবে কাটে ও থোড় কিভাবে ভাজে সেটাও শিখে নিতে পারবেন খুব সহজেই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।